নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। বন্ধুরা, আজকে আমি একটা খুব ইজি একটা প্রসেস আপনাদের সাথে আলোচনা করব। অনেকের স্কিন দেখা যায় যে সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে, গ্লো লেস হয়ে যাচ্ছে, স্কিন পরিষ্কার থাকছে না, স্কিন একদমই গ্লো দিচ্ছে না, স্কিনটা খুব বাজে পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। তো সেই সূত্রে আজকের ভিডিওটা আমার বানানো। জাস্ট আমি 6টি টিপস আপনাদেরকে দেব, যার ফলে আপনার স্কিন থাকবে সবসময়ের জন্য গ্লো এবং সবসময়ের জন্য পরিষ্কার এবং সবসময়ের জন্য হাইলাইটেড, যাতে সকলেই দেখবে এবং আপনার স্কিনটার খবর সবাই চাইবে। সকলেই এমন ত্বক আমরা আকাঙ্ক্ষা করে থাকি যে আমাদের ত্বক যেন ফর্সা হয়, প্রাণ শক্তি এবং উজ্জ্বলতা যেন বিকিরণ করে, এরকম ধরনের আমরা সবাই আশা করি। এবং জীবনযাত্রার সিদ্ধান্ত অনেক সময় পরিবেশগত চাপে, অনেক সময় জেনেটিক কারণের ফলে আমাদের যেটা হয় কি, যে এই সমস্ত জিনিসগুলো আমাদের একটু কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে অনেকেই আছে যারা উচ্চমানের ত্বকের যত্নের পণ্য, মানে যেগুলো আমরা ক্রিম বলি বা যেগুলো আমরা বিভিন্ন রকম সাবান বলি, তো অনেকেই আছে যেগুলো খুব দামি জিনিস ব্যবহার করে তার স্কিনটাকে গ্লো রাখে এবং ভালো রাখে। সেইটা তো সবারই পক্ষে সম্ভব নয় বা সবারই অত অর্থ ব্যয় করার মতো পরিস্থিতিও থাকে না। তো আজকে আমি সেই প্রসঙ্গেই আপনাদের সাথে শেয়ার করব যে আমরা ন্যাচারাল প্রসেসে, আমরা ন্যাচারাল পদ্ধতিতে এবং কম অর্থ ব্যয় করে জাস্ট একটু নিজেকে টাইম দিয়ে কি করে আমাদের স্কিনটাকে গ্লো রাখবো এবং ভালো রাখবো। জাস্ট 6টা পয়েন্ট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি খুব আপনাদেরকে হেল্প করবে। প্রথমত হচ্ছে জল, অলওয়েজ হাইড্রেটেড হয়ে থাকতে হবে। ডিহাইড্রেটেড হলে হবে না, মানে সব সময় আপনাদেরকে জল প্রচুর পরিমাণে খেতে হবে। এতে কি হয়, যে স্কিনটা যে নিস্তেজ হয়ে যায়, সেইটা কিন্তু, যেটা প্রাণহীন হয়ে যায় সেটা কিন্তু নতুন করে প্রাণ পায় এবং নিস্তেজ থেকে তেজে পরিণত হয়। 2 নম্বর টিপস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে খাদ্যাভ্যাসটা আপনাকে প্রপারলি ঠিকঠাক ভাবে করতে হবে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার না খান, তাহলে আপনার ত্বক সবসময়ের জন্য প্রাণহীন হয়ে থাকবে, একদম ত্বকের মধ্যে কোনো উজ্জ্বলতা আসবে না। তো খাদ্যাভ্যাসটার উপরে নজর দেবেন। 3 নম্বর, ঘুমের অভাব। ঘুমটাকে আপনাদের সবসময় সাফিসিয়েন্ট রাখতে হবে। পার ডে 6 থেকে 7 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করবেন। ঘুমের অভাব থাকলে যেটা হয়, যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার না হয়, তাহলে সেটা কিন্তু প্রভাব আপনার ত্বকের মধ্যে পড়বে এবং ত্বক ডার্ক দেখাবে, কালো দেখাবে এবং ক্লান্ত দেখাবে। 4 নম্বর পয়েন্ট, মানসিক চাপ। মানসিক চাপ থেকে আপনাকে সবসময় স্ট্রেস ফ্রি থাকার জন্য চেষ্টা করতে হবে এবং শেয়ার করতে হবে। আপনার প্রবলেমটাকে আপনাকে শেয়ার করতে হবে। কি হয় না, অতিরিক্ত যদি আপনি মানসিক চাপ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার ত্বকের প্রচন্ড পরিমাণে ক্ষতি হবে। তখন রূপচর্চার দিকে কিন্তু মন দিলে হবে না। মানসিক চাপ কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, মানসিক চাপ থেকে কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে। 5 নম্বর, দূষণ। তো উপাদানগুলি আপনার ত্বকের ক্ষতি করছে, সেই সমস্ত উপাদানগুলি থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন এবং যে সমস্ত এরিয়ায় গেলে বা যে সমস্ত জায়গায় গেলে আপনার ত্বকের নিস্তেজ হয়ে পড়ছে, ত্বক প্রাণহীন হয়ে পড়ছে, সেই সমস্ত জায়গায় আপনি কম যান। দূষণটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, গাছ লাগান এবং একটা সুস্থ পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করুন। লাস্ট পয়েন্ট আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ত্বকের প্রতি অতিরিক্ত পরিমাণে যত্নশীল হওয়া, যেটাকে আমরা বলি মানসিক প্রবলেম। কেউ কি করে না, অপর্যাপ্তভাবে ত্বকের যত্ন নিতে লাগে, মানে সে এত ত্বকের যত্ন নেয়, বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করে ত্বকের পরিস্থিতিটা এতটাই খারাপ করে ফেলে, তখন তার কিন্তু অটোমেটিক্যালি ত্বকের উজ্জ্বলতা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য অতিরিক্ত পরিমাণে খ্যাপা পাগলের মতো অতিরিক্ত পরিমাণে ত্বকের যত্ন নেওয়ার কোনো দরকার নেই। যেভাবে সবাই থাকছে, যেভাবে একটা রেগুলারিটির মধ্যে থেকে ত্বকের যত্ন নেওয়া যায়, সেইভাবেই আপনারা ত্বকের যত্ন নেবেন। এই 6টি পয়েন্ট আপনাদেরকে আলোচনা করলাম। এটা যদি আপনারা ঠিকভাবে
সঠিক প্রসেসে যদি করতে পারেন আপনার স্কিন গ্লো হতে বাধ্য, এবং প্রসেস একটু লেন্দি, বাট প্রসেসটা কিন্তু লং টাইম আপনাকে সাহায্য করবে। আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তীকালে আমি ত্বকের যত্ন নিয়ে আরও ভিডিও আলোচনা করব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।